একটু স্মাইল করো। ও তুমি কি খাচ্ছ? চিকু শেষ হয়ে গেছে? এই তোমার জামাটা দেখিয়ে দাও, একটু জামাটা দেখি, জামাটা দেখি, দেখি জামাটা দেখি। ও বাবা, কি সুন্দর জামা পরেছো তো। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমাদের জামশেদপুরে তো প্রচণ্ড গরম পড়েছে। কালকে তো হাইয়েস্ট গরম ছিল। কালকে 43 ডিগ্রি ছিল, মানে পুরো শরীরটা মনে হচ্ছিল জ্বালা করছে, এত গরম লাগছিল। তো যাই হোক, সব মিলিয়ে তো কাজ তো করতেই হবে। সকাল সকাল একটু কাজ এগিয়ে নিচ্ছি, কেননা একটু দেরি হয়ে গেলে না রান্নাঘরে আর ঢুকতে পারছি না, ভীষণ গরম হয়ে যাচ্ছে রান্নাঘরটাও। তো সেই জন্য একটু সকাল সকালই আজকাল কাজ করার চেষ্টা করি। বিহু এখনও ঘুমাচ্ছে, বিহু ঘুম থেকে এখনও ওঠেনি। আজকে বিহুকে নিয়ে এসেছি চুল কাটাতে। বিহু তো কিছুতেই আসবে না, খুব কান্নাকাটি করছিল। লাস্টে মানে চকলেট দেওয়াতে তারপরে ও রাজি হয়ে যায় আর চুপ করে বসে আছে। দেখো কি মিষ্টি করে বসে আছে আর সুন্দর করে চুলটাও কেটে নিচ্ছে। দেখি বিহু, বাহ, তুমি পড়ে গেছো, তোমার পায়ে লেগে গেছে? এ বাবা, দেখি দেখি কোন জায়গাটায় লেগেছে, দেখাও, হাতটা সরাও দেখি। ও মা, এতটা কেটে গেছে। সরো সরো, দেখতে দাও। এ বাবা, তুমি কি হয়েছিল? তুমি কি করে পড়ে গেছিলে? হ্যাঁ, পড়ে গেছিলে? কে ফেলে দিয়েছিল? দিদি ফেলে দিয়েছিল? দেখাও দেখাও দেখি, পাটা দেখি। ও, লাগছে? তুমি ছাড়িও না, ওটা নিজে থেকে হয়ে যাবে, ছেড়ে যাবে। তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি কি পুজো দেবে আজকে বিহু? নম করেছো? একবার নমটা করো, একবার নম করে নাও আগে, তারপর দেখছি। সুন্দর করে নম করো, হ্যাঁ ভালো করে। তুমি পুজো দেবে? তুমি পারো পুজো দিতে? তুমি পারো পুজো দিতে পারো? না, খুলো না, খুলো না, খুলো না, বন্ধ করো। আমি আসছি, আমি আসছি, আমি করে দেবো, আমি হেল্প করে দেবো, আমি হেল্প করে দেবো। বন্ধ করো, বন্ধ করো, আমি আসছি। হুম, তুমি নমটা করে নাও, তারপর আমি আসছি, তোমাকে হেল্প করে দেবো। ও, বন্ধ করো। হ্যাঁ চলে এসো, ড্রেস চেঞ্জ করতে হয় তো, পুজো দেওয়ার আগে তো ড্রেস চেঞ্জ করতে হয়। কই, তুমি ড্রেস চেঞ্জ করবে? পুজো দেবে তুমি? আচ্ছা, তোমার ড্রেসটা চেঞ্জ করে দিই তাহলে ভালো করে। আর ওটা নিচে পড়ে আছে কেন? ওটা নিচে কেন পড়ে আছে? তোমার প্যারেটটা, প্যারেট কি ওখানে থাকে নাকি? প্যারেট ওখানে থাকে না তো। ওখানে থাকে প্যারেট? ও বাবা, তাই? আচ্ছা, খুলতে হবে না, চলে এসো, ড্রেসটা চেঞ্জ করে দিই, তারপর পুজো দিতে হয় না? প্যারেট থাকবে ওখানে? প্যারেট, আচ্ছা ওখানে থাকবে, আমি খুলে দেবো। আচ্ছা খুলে দিচ্ছি, দাঁড়া। কি করছো এটা? ও বাবা, এমনি করে তারপরে দিতে হয়? ও বাবা, এরকম করে দিতে হয়? আচ্ছা দাঁড়াও, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, হয়েছে। এদিকে সন্ধেবেলায় ব্লেসিকে একটু বানিয়ে দিলাম ভেজি অমলেট। তো চলো তোমাদেরকে একটু দেখাই ভেজি অমলেটটা কিভাবে বানালাম। প্রথমে কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম, তারপরে অমলেটটা দিয়ে দিলাম। আর এই অমলেটের মধ্যে আমি দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর নুন আর হলুদ, আর কিছু ছিল না। আর আলাদা করে আমি একটু টমেটো কুচি, একটু ক্যাপসিকাম আর একটু গাজর, এই সমস্তগুলোকে কুচিয়ে নিয়ে সেটাকে ভেজে দিয়েছিলাম। কারণ আমার মেয়ে খুব একটা কাঁচা খেতে পারে না, অমলেটের মধ্যে কাঁচা দিয়ে দিলে। তো সেই জন্য আমি ওটাকে একটু ভেজে দিয়েছিলাম। তো সেগুলো স্প্রেড করে দিলাম। এবার স্প্রেড করার পর আমি সেটাকে 2 ফোল্ড করে এবার ওটাকে সার্ভ করে দেব ওকে। তো এরকমভাবে হেলদি ভেজি অমলেট আমি ওকে দিই সন্ধেবেলার মাঝে মাঝে খাওয়ার জন্য। আর রাত্রে ডিনারে আমাদের ছিল রুটি আর ভেজ মাঞ্চুরিয়ান। আর ভেজ মাঞ্চুরিয়ানটা আমি অন্যদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আজকে আর মানে ভিডিওটা নিতে ভুলে গেছিলাম, তো সেই জন্য শেয়ার করতে পারলাম না। তো ভেজ মাঞ্চুরিয়ানের রেসিপি তোমাদের অন্যদিন শেয়ার করব। আর তার সাথে ছিল পেঁয়াজ আর শনপাপড়ি। এই দিয়ে আমাদের ডিনারটা সারলাম।